আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে ছাড়া মাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে। এই মাছগুলিকে খুব দ্রুতই আমাদের বিক্রি করে দিতে হবে এই বৃষ্টির সিজন আসার আগেই। পুকুরের মাছগুলি কতটুকু বড় হয়েছে এটা দেখার জন্য প্রতি বছরই আমরা জাল টেনে এই মাছগুলিকে দেখার চেষ্টা করি, কিন্তু বড় জাল দিয়ে এই পুকুরের মাছগুলি দেখতে গেলে আমাদের অনেক খরচ হয় এবং এর পাশাপাশি আমাদের অনেক সময়ও ব্যয় হয়। এই জন্য মূলত আমরা খ্যাপ জাল অথবা খেবলা জাল, অনেক জায়গায় ঝাঁকি জাল বলে থাকে, ওই জালগুলি দিয়ে তারপর মাঝে মাঝে মাছগুলি ধরে আমরা চেক করার চেষ্টা করি যে মাছগুলি কিরকম সাইজ হয়েছে। এর আগে যে জালটা আমরা কিনেছিলাম ওই জালটা ছিঁড়ে যাওয়ার কারণে নতুন একটা জাল আজকে আমাদেরকে কিনতে হবে। এই জন্য আব্বাকে নিয়ে আমি বাজারে চলে যাচ্ছিলাম জাল কেনার জন্য। 8 হাত লম্বা এবং 5 কেজি কাঠির এই জালটা আমাদের থেকে নিয়েছে 2600 টাকা এবং বাঁধানোর জন্য এবং এর সাথে যে রশিটা থাকে ওই রশির জন্য আমাদের থেকে নিয়েছে 100 টাকা। টোটাল আমরা 2700 টাকা দিয়ে জালটা কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ জালটা নিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে। বাড়িতে এই জালটা রেখে এখন আমরা গাব সংগ্রহ করার জন্য যাব হচ্ছে বাগানের দিকে। বাগান থেকে এই গাবগুলি আমরা সংগ্রহ করে নিব এবং যাওয়ার সময় দেখলাম যে আমাদের পাশে যে একটা দিঘি আছে এই দিঘিতে মাছ ধরতেছিল, তো আমরাও নেমে পড়লাম মাছগুলি দেখার জন্য এই মাছগুলির সাইজ কেমন হয়েছে। দেখলাম যে মোটামুটি সাইজের ব্রিগেড মাছগুলি ওরা বিক্রি করে দিচ্ছে। এটা দেখার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের কাজের দিকে, মানে যে কাজে আমরা এসেছি। তো গাব পাড়তে এসে গাব গাছে দেখলাম প্রচুর পরিমাণে কাঁচা গাব আছে এবং এখানে পাকা গাবও আছে। এই গাব গাছের নিচে আরো একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এই জিনিসগুলিকে আমরা আমঝুম বলে থাকি। ছোট ছোট এই ফলগুলি মূলত খুদে জামের মতো, এগুলি প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ মোটামুটি যে কয়টা গাব আমাদের দরকার, মানে কাঁচা গাব আমাদের দরকার, সেই কয়টা আমরা পেরে নিয়েছি। এর পাশাপাশি দেখলাম যে বেশ কিছু পাকা গাবও গাছে রয়েছে। গাবগুলি পাড়া হয়ে গিয়েছে, এখন এই গাবগুলিকে তলা থেকে আমরা কুড়িয়ে নিব এবং কুড়িয়ে আমাদের বালতিতে করে এটা আমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পরে এটাকে হচ্ছে ইট দিয়ে ছেঁচে তারপর এটা থেকে যে কষটা আছে এই কষটা আমরা বের করব। এরপর এই কষগুলি মূলত আমরা জালে দিব। গাবগুলি থেকে কষ বের করার জন্য 3টা ইট নিয়েছি, 2টা ইট হচ্ছে নিচে বিছিয়ে দিয়েছি এবং একটা ইট দিয়ে এগুলিকে ছেঁচে তারপর হচ্ছে এগুলিকে আমরা একটা বালতিতে রাখতেছিলাম। ছেঁচা গাবগুলিকে ভিজিয়ে রেখে জালটাকে নিয়ে আমরা পুকুর পাড়ে চলে এসেছি, কারণ জালটাকে একটু ভেজাইতে হবে এবং এই ভেজা জালটা মূলত হচ্ছে ওই পানির মধ্যে দিতে হবে। মানে জালটাকে ভেজানো হয়ে গেছে, এখন মূলত এই জালটাকে আমরা সুন্দর করে গাবের যে পানিটা আমরা তৈরি করেছি, যে গাবের যে কষের, এটার মধ্যে এটাকে চুবিয়ে রাখবো 1 দিন পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।